নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্য থেকে বের হওয়া একটি গভর্নমেন্ট চাকরির দুর্দান্ত নোটিফিকেশনের আপডেট নিয়ে, যেখানে তোমরা সরাসরি রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের ন্যূনতম 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। সাথে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে 12 পাস করে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমেই বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো রাজ্যে আবার নতুন করে চাকরিতে নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ করলো। এখানে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, যেখানে সম্পূর্ণ আলোচনা হবে স্টেপ বাই স্টেপ তোমরা আবেদন কিভাবে করবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়েই বন্ধুরা আলোচনা হবে আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন করে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই কিছু বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে। এখানে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। সাথে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের বাংলা ভাষার উপর বলতে, লিখতে এবং পড়তে জানতে হবে। সাথে এজ রিল্যাক্সেশন ক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে স্টেট গভর্নমেন্টের রিল্যাক্সেশন হিসাবে যে বয়সের ছাড় সেটা তোমরা এখানে পাবে। সাথে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন এখানে একসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা প্রপারলি এখানে ফিল না করো তাহলে তোমাদের ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। যদি তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় সম্পূর্ণ ডিটেলস সাবমিট ভালো মতো না করো তাহলে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা, তোমাদের আবেদন করার সময় তোমাদের সিগনেচার এবং ফটো প্রপারলি এখানে আপলোড করাতে হবে। অনলাইনে আবেদন করার সময় তোমরা অ্যাপ্লিকেন্টরা অবশ্যই মনে রাখবে ফটো এবং সিগনেচার কিন্তু ভালো মতো এখানে প্রপারলি আপলোড করাতে হবে। এরই সাথে তোমাদের আবেদন করা হার্ড কপি, প্রিন্ট আউট কপি বের করে নিতে হবে। রেজিস্ট্রেশন কপি তোমাদের এখানে ডাউনলোড করে নিতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন কপিকে কিন্তু অবশ্যই তোমরা এখানে প্রিন্ট আউট করে নেবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন কপি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এরই সাথে নিয়োগের ক্ষেত্রে এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া হিসেবে যা ডিটেলস এখানে চাওয়া হয়েছে সেই ডিটেলস যদি তোমাদের মধ্যে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার যা ডিটেলস এখানে চেয়েছে সেই ডিটেলস গুলো কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এরই সাথে সিলেকশন প্রসেস মেড বি বেসড অন দ্য মার্কস অবটেন্ড, একাডেমিক কোয়ালিফিকেশনের উপরই তোমাদের এখানে সিলেকশন করা হবে। এখানে তোমাদের অল মার্কস এখানে ক্যালকুলেট করা হবে অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে। এখানে নো রাউন্ডিং অফ মার্কস উইল বি জেনারেট। সাথে প্রপার্টিনিয়েট মার্কস আপ টু 2 ডেসিমেলস পয়েন্টস উইল বি কনসিডার্ড এখানে করা হবে। সাথে এখানে আরো বলা হয়েছে বন্ধুরা, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটস এখানে আবেদন করবে তোমাদের যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো স্টেজে তোমাদের এখানে তোমাদের সিলেকশন প্রসেস এখানে ক্যান্সেল করে দেওয়া হতে পারে, ঠিক আছে। এখানে এলিজিবল ক্যান্ডিডেটস প্রত্যেকটি স্টেজে তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলো কিন্তু প্রত্যেকটি স্টেজ তোমাদের এখানে ফলো করতে হবে। তোমরা ক্যান্ডিডেটসরা যদি কোনো স্টেজে এখানে স্কিপ করে যাও তোমাদের সিলেকশন এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। সাথে এখানে তোমাদের যে নিয়োগ করা হবে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে। এরপর তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে তোমাদের পরবর্তীতে এখানে আবার নতুন করে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে ডিসিশন কমপ্লিটলি অথরাইজ রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ ফাইনাল, অর্থাৎ বন্ধুরা এখানে অথরিটির তরফ থেকে যে ডিসিশন করা হবে সেটা এখানে ফাইনাল বলে সিলেকশন করা হবে। দ্য কমপ্লিট অথরিটি মে বি ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট দ্য এনি স্টেজ অফ সিলেকশন প্রসেস। অথরিটি চাইলে পরে যে কোনো স্টেজে তোমাদের এখানে সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করে দিতে পারে। তো এখানে যে পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে অ্যাটেন্ডেন্ট ফিমেল ক্যান্ডিডেটসরাই তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে নাম্বার অফ পোস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে এনআরসি অ্যাট বিএমসিএইচ পূর্ব বর্ধমানে বন্ধুরা এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে। সাথে এখানে তোমাদের স্যালারি ক্ষেত্রে 5,000 টাকা করে পার মান্থ এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে 1/1/2024 হিসাবে 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের রিল্যাক্সেশন হিসাবে এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে বয়সের রিল্যাক্সেশন থাকবে।
সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে এইচএস পাস করে থাকলে, সাথে বাংলার উপর তোমাদের এখানে ভালো কমিউনিকেশন থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর সাথে বন্ধুরা এখানে প্রেফারেন্সের ক্ষেত্রে বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা লোকাল এখান থেকে আবেদন করবে, অর্থাৎ NRC@BMCH থেকে তোমাদের যদি 5 কিলোমিটারের মধ্যে বাড়ি হয়ে থাকে, অর্থাৎ স্থায়ী ঠিকানা হয়ে থাকে, তাহলে তোমরা এখানে ফার্স্ট প্রেফারেন্স পাবে। এখানে যে অ্যাটেন্ডেন্ট পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে, অর্থাৎ মার্কসের উপরই তোমাদের এখানে সিলেকশন করা হবে। সেক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিকের মার্কস অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের এখানে 10 মার্কস থাকবে, এবং বন্ধুরা হাই সেকেন্ডারির উপর তোমাদের এখানে এনভায়রনমেন্টাল এবং অ্যাডিশনাল মার্কস বাদ দিয়ে তোমার বেস্ট 5টি সাবজেক্টের উপর, অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে তোমাদের এখানে 20 মার্কস থাকবে। এখানে টোটাল 30 নম্বরের উপর ভিত্তি করেই বন্ধুরা এখানে তোমাদের এখানে শর্ট লিস্ট পাবলিশ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করে নেবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে লাস্ট ডেট বন্ধুরা 24/12/2024 তারিখ পর্যন্ত রয়েছে। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা ন্যূনতম তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে বন্ধুরা এখানে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমরা এখানে স্বাস্থ্য দপ্তরে তোমরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা করে দিতে হবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে, এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা এখানে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমাদের ব্যাংকে ডিপোজিট করতে হবে থ্রু এনইএফটির মাধ্যমে। এখানে যে অ্যাড্রেসে তোমাদের এনইএফটি করতে হবে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন NHM, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও বন্ধুরা দেওয়া রয়েছে এবং আইএফএসসি কোডও দেওয়া রয়েছে। তোমরা এখানে ব্যাংকে ডিপোজিট করবে উইথ ইউটিআর নাম্বার সহকারে। এরপর বন্ধুরা তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের যে এখানে তোমাদের ব্যাংকের পেমেন্টের স্লিপ কপি, সেটা কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার সময় লাগবে ডিউরিং চেক ভেরিফিকেশনের ক্ষেত্রে। এখানে অনলাইনে আবেদন করা অ্যাপ্লিকেশন ফর্ম, সাথে বন্ধুরা তোমাদের এখানে অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের এনইএফটি করা প্রিন্ট আউট কপি নিয়ে কিন্তু তোমাদের এখানে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন যেতে হবে। সাথে এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট এবং এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস কিন্তু তোমাদের এখানে ভেরিফিকেশন হবে। এখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিফিকেশন পাবলিশড হবে বন্ধুরা 31শে ডিসেম্বর 2024 তারিখে। অর্থাৎ বন্ধুরা তোমরা 31শে ডিসেম্বর 2024 তারিখ অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট জেনে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা আমি আরেকবার বলে দিচ্ছি, নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে 31শে ডিসেম্বর 2024 তারিখ ভিজিট করে নিয়ে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট তোমরা এখান থেকে জেনে নিতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, পূর্ব বর্ধমান থেকে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন এখানে পাবলিশ করেছে। এখানে যার মেমো নাম্বার, এবং বন্ধুরা 28শে নভেম্বর 2024 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে অ্যাটেন্ডার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থী তোমরা যারা এখানে পূর্ব বর্ধমান থেকে বিলং করছো, প্রত্যেককে বলবো এই মুহূর্তে যদি তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো, তোমরা প্রত্যেকেই কিন্তু একটি চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাচ্ছ। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা অ্যাটেন্ডার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।